অবশ্যই সবাইকে সম্মান রেখে কথা বলছি। আমার এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে একজন রাজনৈতিক নেতার বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করা এবং ওনার সম্পর্কে সোয়াট অ্যানালাইসিস করা এবং এখান থেকে ওনার পরবর্তী রাজনৈতিক কেরিয়ারে উনি হয়তো অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং সন্দীপের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ জায়গায় যে অগ্রা দখল করে আছে সে বিষয়গুলো তুলে ধরবো। কথা বলছি নজরুল ইসলাম বিপ্লব, মাইন্ড, জার্মানি থেকে। আমার পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের সাংসদ মাহফুজুর রহমান মিতা। ওনার সম্পর্কে আজ আমার ভিডিও। আমরা মিতা সাহেব সম্পর্কে এবার সোয়াট অ্যানালাইসিস করে দেখব। আমরা যদি সোয়াট অ্যানালাইসিস করতে চাই সেই ক্ষেত্রে ওনার স্ট্যান্ড বা শক্তি ছিল বাবার বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার ও মেধা। ওনার দুর্বলতা ছিল রাজনীতিতে অপরিপক্কতা এবং সন্দীপের রাজনীতি মাঠ বুঝতে না পারা। ওনার অপরচুনিটি ছিল বাবার তৈরি করা ও বিভাজিত সন্দীপের বিশাল রাজনীতির মাঠ, যেটা ওনার বাবার একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তারপরে ওনার ঠেটন ছিল বা ওনার যে হুমকি ছিল বিষয়টা হচ্ছে যে ওনার বিপক্ষ শিবিরের আওয়ামী লীগ ও বিএনপি। এবং উনি ওনার যে শক্তি দিয়ে ওনার যে উইকনেসটা সেটা কভার করতে পারতেন এবং ওনার অপরচুনিটি দিয়ে ওনার ঠেটনটাকে অনেক বেশি প্রতিহত করতে পারতেন। সেই জায়গাটাতে আমরা পুরো জায়গায় আপনারা চিন্তা করে দেখুন উনি ওনার সোয়াট অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন জায়গাতে কতটুকু করেছে। এবার আমরা আলোচনা করব রাজনীতি করতে গিয়ে ওনার যে সোয়াট অ্যানালাইসিসের বিপরীতে উনি যে ধরনের বাই লীগ কিংবা ভাবি লীগের যে তন্ত্র আবিষ্কার করেছেন সে আবিষ্কারের এক বিশেষ বিশ্লেষণ আমরা করতে যাব। আমরা করব উনি সব জায়গায় মিশন সাধন করার চেষ্টা করেছেন এবং মিশন সাধন করার চেষ্টার এক গুরুত্বপূর্ণ জায়গা ছিল মিশন যিনি সাধারণ সম্পাদক সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের, উনি ছিলেন তৎকালীন সময়ে অর্থাৎ এর আগের ট্রামে উনি ছিলেন ভাইস চেয়ারম্যান এবং এই মিশনকে উনি পরবর্তীতে যে কাজটা করিয়েছেন উপজেলা উপনির্বাচনে উনি আবার ওনাকে চেয়ারম্যান করেছেন। অর্থাৎ যেখানে মুক্তিযোদ্ধা রফিকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপেক্ষিত হয়ে সব জায়গায় মিশন সাধন করার একটা চেষ্টা ছিল। উনার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভুল ছিল আলাউদ্দিন বেদনের মতো এই ধরনের অপরিপক্ষ নেতাকে উনি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো। আপনারা পিছনে ছবিটি দেখে বুঝতে পারছেন যে আলাউদ্দিন বেদন বসে বসে সিগারেট খাচ্ছে একজন শিক্ষকের পাশে। কতটুকু অমার্জিত অভদ্র আচরণ হলে এই ধরনের কাজগুলো হতে পারে। শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান কিংবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেই বিষয়টা না, সাম্প্রতিক সময়ে অর্থাৎ যখন মিশন সাধন করতে গিয়ে মিশনকে যখন উনি চেয়ারম্যান বানালেন তখন ওই ক্ষেত্রে ভাইস চেয়ারম্যানের পদটি খালি হয়, আপনারা সেটা জানেন। এবং সেই নির্বাচনে উনি ওনার রূপালী ডাইরেক্ট ইন্স্যুরেন্সের একজন কর্মকর্তাকে উনি ভাইস চেয়ারম্যান হিসেবে আনেন এবং সেই জায়গাটা হচ্ছে সন্দীপের গুরুত্বপূর্ণ সাবেক ছাত্র নেতা দেলাওয়ার হোসেন সন্দীপই ওই সন্দীপ উপকৃত হয়। এবং এই ক্ষেত্রে আপনারা অবশ্য দেখেছেন যে যে জনাব জিল্লুর রহমান ওনার বিশেষ করে টালা মার্কার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন বা উনি অবশ্যই এই ক্ষেত্রে ভোটের কারচুপি কিংবা মিতা সাহেবের বিরুদ্ধে অবশ্যই যে টালা মার্কাকে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্রের যে অভিযোগ সেটা ব্যক্ত করেছেন। অবশ্যই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কথা বলবো, জেসি আপার কথা বলছি। জেসি আপা গত কয়েক বছর সন্দ্বীপে উপজেলা ভাইস চেয়ারম্যানের মহিলা ভাইস চেয়ারম্যান এবং সেই ক্ষেত্রে উনি হচ্ছে মিতা সাহেবের খুব ঘনিষ্ঠজন এবং ঘনিষ্ঠজন হওয়ার কারণে এই জায়গাটিও কিন্তু কেউ দখলে নিতে পারেনি। উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যানের পাশাপাশি আমরা যদি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা ভাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনি ওনার একান্ত সমর্থিত প্রার্থীদেরকে জয় করেছেন এবং সবচেয়ে আলোচিত বিষয়টা এসেছে ওনার পার্সোনাল সেক্রেটারি জনাব জসিমউদ্দিনকে হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে, যেখানে মোহাম্মদ আলী খসরুর মতো নিবেদিত আওয়ামী লীগ নেতারা অনেক বেশি উপকৃত হয়েছে। ওনার মৃত্যুর পরে ওনার পরিবার ওনার স্ত্রী দাঁড়ানোর সক্ষমতা থাকলেও অর্থাৎ হারামিয়াতে আরো অনেক আওয়ামী লীগ নেতা থাকলেও মিতা সাহেব এই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত সহকারীকে এই জায়গায় উনি স্থান দিয়েছেন না। মেম্বার অর্থাৎ ইউনিয়ন পরিষদ মেম্বার নির্বাচনে অবশ্যই উনি কোনো কাজ করবেন না, উনি অবশ্যই কোনো হস্তক্ষেপ করবেন না এবং এই হস্তক্ষেপ করার বিষয়টি উনি অবশ্যই করার মতো না। কিন্তু সেটার বিপরীতে হয়েছে মেম্বার নির্বাচনের ক্ষেত্র। অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে গাছুয়া ৯ নং ওয়ার্ড নির্বাচনে একেবারে গাছুয়ার সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওনার বিপক্ষে জেসি আপার অর্থাৎ উপজেলা ভাইস চেয়ারম্যানের একান্ত কাছের লোক জনাব সোহাগকে কিন্তু মেম্বার পদে
উপনীত করার জন্য উনি সব ধরনের প্রচেষ্টা চালিয়েছেন। উপজেলা ছাত্রলীগে অবশ্যই ওনার কোনো প্রভাব নেই, অবশ্যই এখানে প্রভাব আছে। আপনারা অবশ্যই সুমন সম্পর্কে জানেন, এবং সুমন সাহেব উনি যে কত বছর ওনার বয়স সেই বিষয়টা উনি জানেন না। এবং ওনার ফেসবুকে আপনারা যদি যান, ওখানে কিন্তু উনি স্টাডিড কথাটি লেখা আছে, তার মানে ওনার পড়ালেখা শেষ। কিন্তু উনি পড়ালেখা শেষ হওয়ার পরও, ওনার এত বছর হওয়ার পরও উপজেলা ছাত্রলীগের এখনো কিভাবে সভাপতি হয় সেই বিষয়টা আপনারা দেখুন। এবং অবশ্যই এই বিষয়টাই ইঙ্গিত দিচ্ছে উনি উপজেলা ছাত্রলীগকে কিভাবে নিয়ন্ত্রণ করেন। তারপরও আসি আমরা শিক্ষা হোক শিক্ষক তন্ত্রের কথা। অর্থাৎ সন্দ্বীপের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মিতা সাহেব নিয়ন্ত্রণ করেন, এবং ওখানকার যে শিক্ষকেরা আছেন, প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ থেকে শুরু করে অবশ্যই ওনার অনেক ঘনিষ্ঠ কাছের জন। কিন্তু এই শিক্ষকেরা বেতন পাচ্ছেন সরকার থেকে, এবং এই শিক্ষকেরা কাজ করা দরকার ছিল জনগণের, এবং শিক্ষা প্রদানের জন্য তাদেরকে যেভাবে নিবেদিত হওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে এই বিষয়টা সন্দ্বীপ উপজেলায় অনেক বেশি উপেক্ষিত। আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি এমআর কলেজের অধ্যক্ষ জনাব জামিল ফরাদের কথা বলছি, এবং কথা বলছি দিব্যন্ত মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিদারুল আলমের কথা, এবং কথা বলছি গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দেলার হোসেনের কথা। এরকম আরো অনেক প্রধান শিক্ষক আছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন, জেনারা বা তেনারা কিন্তু অবশ্যই মিতা সাহেবের কথাই উঠেন এবং বসেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির যে আসনটি বা পদটি, সেটা উনি অবশ্যই ছাড় দিবেন, কিন্তু সেটাও উনি ছাড় দিলেন না। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় অনেক বেশি সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে মুজাফর হাজী আব্দুল বাতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদের জন্য উনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম বরাবর ডিউ লেটার দিয়েছেন। একজন সাংসদ কতটুকু নিচে নামলে এই ধরনের কাজটুকু করতে পারে। এবার আসুন কিভাবে পুরো সন্দ্বীপের রাজনীতি উনি দখল করে নিয়েছেন। এবং আমার এই ভিডিওর যে বিষয়টা বিশ্লেষণ করেছি আমি, এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোথায় মিতা নেই, কোথায় মিতা পাই নেই। কিন্তু উনি অনেক জনপ্রিয় নেতা হতে শুরু করেছিলেন, উনি মানুষের অনেক কাছে গিয়েছেন। আমি নিজে সাক্ষী, উনি অনেক অনেক বেশি পরিমাণ মানুষের কাছে গিয়েছেন, যেরকম আমরা আগের এমপি কিংবা সংসদ সদস্যের ক্ষেত্রে সন্দ্বীপে পাইনি। অবশ্যই উনি এই ক্ষেত্রে অনেকের সাধুবাদের যোগ্য। কিন্তু পুরো সন্দ্বীপের রাজনীতি দখল করা, অনেক বেশি ডেডিকেটেড আওয়ামী লীগ নেতাদেরকে উপেক্ষিত করা, এবং সন্দ্বীপের বিরোধী দলের প্রতি যে ধরনের ওনার অবিচার করা হয়েছে সেই বিষয়গুলো করা পুরোটা জায়গায় ছিল ওনার রাজনীতির ভুল। এখন আসেন তাহলে রাজনীতির এই ভুলের কারণ কি? রাজনীতির এই ভুলের কারণ হচ্ছে ওনার সাথে যারা কাজ করেন, আমার কাছে যেটা মনে হয়েছে বা আমার রাজনীতির বিশ্লেষণের মাধ্যমে যেটা মনে হয়েছে, ওনার সাথে যারা কাজ করেন এই জায়গাটাতে অনেক বেশি ভুল মানুষ নিয়ে কাজ করেছেন। মিতা সাহেব ব্যক্তিগতভাবে যতটুকু না উনি অনেক বেশি সুন্দর মনের অধিকারী, তার চেয়ে বড় কথা হচ্ছে ওনার কিছু ভুল পদক্ষেপের নেওয়ার কথা। উনি সর্বক্ষেত্রে ওনার পাওয়ার বিস্তার করতে শুরু করেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতি ইতিহাসে কিংবা আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাসে কখনো এই বিষয়টা দীর্ঘস্থায়ী থাকে না। যেটা আমরা এবারের নির্বাচনে অবশ্যই এই বিষয়টার হয়তো কোনো একটা পরিবর্তন দেখতে পাবো। কিন্তু পরিবর্তন হোক বা না হোক, মিতা সাহেবের যে এই ধরনের রাজনীতিকে পুরোটাকে দখল করার একটা যে প্রসেসটা কিংবা ওনার যে ভুল পরিকল্পনা, সেই বিষয়টা ওনার রাজনীতির মাঠে ওনাকে অনেক বেশি উপেক্ষিত করবে ইন ফিউচারে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সেটা মিতা সাহেব একজন ভালো নেতা হতে পারতেন এবং অনেক জনপ্রিয় নেতা হওয়ার সুযোগ ছিল, কারণ ওনার একটা বাবা, আগে বলেছি, বাবার বন্যাট্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল এবং উনি অনেক ভালো মানের মানুষও ছিলেন। কিন্তু এই জায়গাটা কেন হলো? এই জায়গাটা হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে, আমি পুনরায় আবার ব্যক্ত করছি, যে সন্দ্বীপের রাজনীতিতে বা তৃণমূল রাজনীতিতে অবশ্যই আপনাকে অনেক বেশি ছাদ দিয়ে চলতে হবে। এবং ছাদ দেওয়ার মানে এই নয় যে আমি গাদা গরু সবাইকে নিয়ে আমি রাজনীতি মাঠে আমি সবকিছুকে আমি দখল নিব। বিষয়টা ঠিক এরকম নয়। ওনার যে বিষয়টা, উনি যাদের নিয়ে রাজনীতি করেছেন ওনাকে ভুল পরামর্শ দিয়েছেন, এবং ভুল পরামর্শ যদি নাই দিত তাহলে একটা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য কেন ওনাকে ডিউ লেটার দিতে হবে? এটা একজন রাজনীতির বা একজন সংসদের রাজনৈতিকের কতটুকু নিচে নামলে এই কাজগুলো করা হয়। এরপরে বিভিন্ন প্রকার বাণিজ্য যে অভিযোগগুলো এসেছে এবং সর্ব যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, সন্দ্বীপের মানুষের বিশেষ করে ডাকাতের বিষয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণহীনতার জায়গা, বাইলিক ভাবিলিক সব জায়গায় যে ড্রাগের যে বিষয়টা, সেই বিষয়টা ওনার রাজনীতিকে অনেক বেশি কলুষিত করেছেন। উনি একজন ভালো মনের মানুষ হয়তো, কিন্তু ভালো মনের মানুষের জায়গাতে ওনার পাশে যারা নেতাকর্মী ছিল তারা ছিল শিষ্টাচার বহির্ভূত। এই শিষ্টাচার বহির্ভূত কিছু নেতাকর্মীর কারণে আজ মিতা সাহেবের অধপতনের খুব দ্বারপ্রান্তে উনি পৌঁছে গেছেন। আমরা অবশ্যই মিতা সাহেব যদি পরবর্তী ক্ষমতায় আসেন, আমি অবশ্যই এই ভিডিওটি এই জন্য বিশ্লেষণ করলাম যে মিতা সাহেব এই জায়গা থেকে অবশ্যই শিক্ষা নেবেন, এবং শুধুমাত্র মিতা সাহেবের জন্য নয়, এই ভিডিওটা সন্দ্বীপের অনেক নেতার জন্য
গুরুত্বপূর্ণ। আপনার সোয়াট অ্যানালাইসিস করুন, আপনি অবশ্যই ওই মানুষ নিয়ে রাজনীতি করুন, ওই মানুষগুলোকে পাশে বসান যেগুলো রাজনীতি বুঝে। রাজনীতি করতে হয় ব্রেনের খেলা, বুদ্ধির খেলা, বিবেকের খেলা। এখানে কখনো কাউকে ধরে মেরে কোনো কিছু আদায় করা যায় না। আর অবশ্যই সেটা যদি হয় তাহলে রাজনীতির মাঠটা অনেক বেশি ধ্বংসের বা অনেক বেশি বাজে জায়গায় চলে যায়, এবং যেটা একটা নৈতিক সমাজ গঠনের যে একটা পত্র সেই বিষয়টা থেকে অনেক দূরে সরে যায়। মিতা সাহেব অবশ্যই এই বিষয়টা থেকে শিক্ষা নেবেন, এবং আমি অবশ্যই চেষ্টা করেছি মিতা সাহেব সম্পর্কে সোয়াট অ্যানালিসিস করার জন্য। মিতা সাহেবকে ছোট করা কিংবা কাউকে ছোট করা, হেয় করা, কাউকে তুলে ধরা, এটা আমার ভিডিওর উদ্দেশ্য নয়। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথা মিতা সাহেবের বিপক্ষে বা তার বিরুদ্ধে মিথ্যাচার হয়। অবশ্যই মিতা সাহেব এখান থেকে শিক্ষা নেবেন, এবং তিনি পরবর্তীতে যদি নেতৃত্বে আসেন অবশ্যই এই জায়গাটা থেকে অনেক বেশি মানুষের কাছে যাবেন এবং ভালো মানুষ নিয়ে রাজনীতি করবেন। সেই কামনা ব্যক্ত করে কথা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।